আপনারা মনে করেছেন আপনারা পেঁয়াজ বন্ধ করে দিলে বাংলাদেশের মানুষ আর তরকারিতে পেঁয়াজ ব্যবহার করতে পারবে না। আপনারা রসুন আদা বন্ধ করে দিলে, সোয়াবিন তেল বন্ধ করে দিলে আমরা এগুলো আমাদের রান্নায় ব্যবহার করতে পারবো না। এটা তো আপনারা দুঃস্বপ্ন দেখছেন যে এদেরকে আমরা পানিতে, ভাতে, তরকারিতে ওদের বঞ্চিত করব। আপনারা পশু রপ্তানি অর্থাৎ গরু বিশেষ করে গরু রপ্তানি আজকে 5-6 বছর ধরে বন্ধ করে দিয়েছে। বাংলাদেশের মানুষ বাড়িতে বাড়িতে, গ্রামে গ্রামে তারা গরুর খাবার, ছাগলের খাবার গড়ে তুলে এক কোরবানি ঈদে 1,20,00,000 গবাদি পশু জবাই হয়, সেইটার ব্যবস্থা করেছে এবং প্রতি বছর সাধারণ মানুষের মাংসের যে প্রয়োজন হয় সেটাও দেশের মানুষ ব্যবস্থা করছে। তারপর ভুলে যাবেন না, এদেশের মানুষ অত্যন্ত শ্রমপ্রিয়, কষ্টপ্রিয়। তারা তাদের প্রয়োজনীয় পেঁয়াজ, রসুন, আদা যেগুলো আমরা আমদানি করি সেগুলো তারা উৎপাদন করতে এবং অতিমাত্রায় উৎপাদন করতে পিছপা করে। আর আপনারা মনে করেন যে আপনারাই শুধু একটা দেশ আছেন পৃথিবীতে আর দেশ নয় যাদের কাছ থেকে আমরা পেঁয়াজ আমদানি করতে পারবো, যাদের কাছ থেকে আমরা রসুন আমদানি করতে পারবো, যাদের কাছ থেকে আমরা পাম অয়েল, সয়াবিন তেল আমদানি করতে পারবো। সেই সব দেশ নেই, সেই সব দেশ তো আছে। আপনারা মনে করছেন ওকে বন্ধ করে দিলে বাংলাদেশের মানুষের অবস্থা কাহিল হবে। অবস্থা কাহিল হচ্ছে আপনাদের নিউ মার্কেটের কোন দোকান চলে না, আপনাদের কলকাতার কি বলে হোটেলগুলো বন্ধ হয়ে গেছে, আপনাদের মার্কেটগুলো বন্ধ হওয়ার ক্ষেত্র বাংলাদেশের মানুষই তারা কলকাতায় গিয়ে, ভারতে গিয়ে ডলার খরচ করে তারা সেখানে কেনাকাটা করত, চিকিৎসা করত। হাসপাতাল আর চলবে না। বাংলাদেশের মানুষ ডলার খরচ করে সেখানে চিকিৎসা করা হচ্ছে। আর হয়তো কিছু জমি আপনারা বন্ধ করে দিয়ে মনে করেছেন বাংলাদেশের মানুষ বোধহয় এটা অস্থির হয়েছে। বাংলাদেশের মানুষ আনন্দিত। আপনাদের চাইতে বাংলাদেশ একটি দেশ, এই দেশের আয়তন এবং লোক সংখ্যা অনুযায়ী আমাদের অনেক মেডিকেল কলেজ আছে, আমাদের অনেক হাসপাতাল আছে। আপনারা কিসের অহংকার করেন? মানুষ যেতেও চিকিৎসাও করালাম, আবার একটু ঘুরে টুরেও দেখলাম। প্রয়োজন হলে থাইল্যান্ড যাবে, মালয়েশিয়া যাবে, ইন্দোনেশিয়া যাবে, অন্য দেশে যাবে। আপনাদের মতো হিংসাগ্রহী আপনারা যারা আমাদের প্রতি ঘৃণা পোষণ করেন সেই দেশে মানুষ যেতে চায় না, কারণ এরা রক্ত মূল্য দিয়ে স্বাধীনতা কেনা এই জাতিকে আপনি বঞ্চিত করে, এই জাতিকে আপনি ভয় দেখিয়ে আপনাদের নতজানু করবে, সেই জাতি বাংলাদেশ নয়। বন্ধুরা আমার, রিপাবলিক বাংলা বলেছে যে চট্টগ্রাম যে ভারতের অংশ হিসাবে দাবি করা, আরো কত মিথ্যা অপপ্রচার দিয়েছে। আমরা বলেছি একটি স্বাধীন সার্বভৌম দেশে আপনারা দাবি করলে, আমিও এর আগে বলেছি, আমরাও আমাদের নবাবের এলাকা ওই বাংলা, উড়িষ্যা এবং বিহার আমরা দাবি করব। এটা তো আমাদের ন্যায্য পাওনা। কিন্তু এই কথা আমরা বলতে চাই না। অনেক সংগ্রাম, আন্দোলন, ব্রিটিশ বিরোধী সংগ্রাম এই উপমহাদেশের লোক একসাথে আমরা করছি। কিন্তু আপনারা সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে ভারতকে যেমন বিভাজন করছেন, ভারতের স্বাধীনতার পর থেকে গণতন্ত্রের যে একটি ঐতিহ্য ছিল সেটাকে যেমন ভুলুণ্ঠিত করছেন, আর সেই সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে কট্টর হিন্দুবাদীদের উস্কে দিয়ে আপনারা চাচ্ছেন উপমহাদেশে আপনাদের আধিপত্য কায়েম। আপনাদের এই বিদ্বেষপূর্ণ মনোভাব, আপনাদের এই হিংসাত্মক মনোভাব, আপনাদের এই ধরনের অপরকে ঘৃণা করার মনোভাবের কারণে আজকে নেপাল আপনাদের সাথে, আজকে ভুটান আপনাদের সাথে আছে, আজকে শ্রীলঙ্কা আপনাদের সাথে নেই।
আচ্ছা মালদ্বীপ আপনাদের সাথে নেই, পাকিস্তান তো নেই, বাংলাদেশ আপনাদের সাথে নেই। শুধুমাত্র আপনাদের অহংকার এবং একের পর এক শোষণের যে আগ্রাসনের যে মনোভাব, এই কারণে